হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তো গণেশ চতুর্থী। তো এবার গণেশ চতুর্থী দুদিন পড়েছিল, 26 আর 27। তার জন্য আমি 27 তারিখেই করেছি গণেশ চতুর্থী পুজো। পুজোর জন্য বাসন বের করা হয়ে গেছে, আর সকালবেলা বাবা বাজার থেকে সব সবজি ফল কিনে আনা হয়েছিল। তো গণেশ চতুর্থী পুজোর টাইমিংটা শেষ হয়ে যাচ্ছিল দুপুরবেলায়, তো তাড়াতাড়ি করে আমাদের সব আয়োজন সেরে নিতে হয়েছিল। তার জন্য আমি তো ভোগের দায়িত্বে নেই, তার জন্য আমি চপিং করে দিচ্ছিলাম সব সবজি। আজকে পুজোয় পরার জন্য আমি এই শাড়িটা বের করেছি, সাথে এই গয়নাগুলি পরবো। এই গয়নাগুলি না আমার অনেক পুরনো, প্রায় বলতে গেলে 10-12 বছর পুরনো। এই গয়নাটা আমি সেই কলেজ লাইফে কিনেছিলাম। দেন রান্নাঘরে এসে দেখি বাবা পায়েসের প্রস্তুতি করছে, তার মাঝে আমি ভাবলাম একটু হালকা করে রেডি হয়ে যা। খুব বেশি একটা মেকআপ করিনি, খুব সিম্পলভাবে সাজটা রেখেছি আজকের গণেশ চতুর্থী পুজোর জন্য। আজকে আমি ফিঙ্গার টিপের মাধ্যমে পুরো মেকআপটা করেছি, ব্রাশ অ্যাপ্লাই করিনি। আমি রেডি হওয়ার মাঝখানে গিয়েছিলাম রান্নাঘরে। তো গিয়ে দেখলাম ভোগের প্রস্তুতি অলমোস্ট হয়ে এসেছে। এখন মা চাটনি রান্না করছিল। তো আমি রেডি হয়ে গেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি পুরো লুকটা। আমি আজকে এইভাবে সেজেছি, অনেকটা মাল্টি টাচ রাখার চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো আমি পুরো রেডি হওয়ার পর ডেকোরেশনের কাজটা করছিলাম, ওই একটু টুকটাক ফুল দিয়ে সাজাচ্ছিলাম ব্যাকগ্রাউন্ডটা। তো এখন 5 রকমের ভাজা ভাজা হচ্ছিল। চলো তোমাদের সাথে শেয়ার করে আজকে ভোগের জন্য কি কি রান্না হয়েছে। পনিরের তরকারি, চাটনি, পায়েস আর পোলাও রান্না করা হয়েছে। পুজো স্টার্ট হবে এখনই, তো তার জন্য আমি সব আয়োজন করে রাখছিলাম। অন্নভোগের সাথে ফল প্রসাদও দেওয়া হবে, তো মা এখানে বানাচ্ছিল। আগের বছরের মতন এই বছরও পুজোটা আমি দেব আমার মতো করে।
তো আমাদের পুজোটা শেষ হয়ে গেছে, তো পুজো শেষ হওয়ার পর আমরা সবাই মিলে প্রসাদ নিলাম। গণেশ চতুর্থীর এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। দেখা হবে নেক্সট ব্লগে।